জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। এবং আজকে যে আমরা যে আন্দোলনগুলো আমরা দেখেছি, ইভেন 52-এর ভাষা আন্দোলন, যেটাকে আজকে ঘিরে আমাদের বইমেলা, সালাম জব্বার রফিক বরকত 1952-এর ভাষার জন্য যে প্রাণ দিয়েছিলেন, 1971-এর যে মুক্তিযুদ্ধ, কিংবা 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা 2024-এ যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতা শ্রমিকের যে বিপ্লব, 2007 থেকে 24 পর্যন্ত মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম, সবকিছুই আমাদের যে জ্ঞান ভান্ডার, সেটা সমৃদ্ধ থাকার কারণেই কিন্তু আমরা আজকে রাজপথে আন্দোলন করতে পেরেছি। দেখুন, প্রতিটি জায়গায় কিন্তু ছাত্রদের ভূমিকা আছে, সেটা 52 বলুন, 71 বলুন, 90 বলুন, 24 বলুন, ছাত্ররাই কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এর সাথে শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। কাজে আজকে আমরা মনে করি পড়ার কোনো বিকল্প নেই। তাই তো আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের প্রথম সেন্টেন্সটা কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কাজে আমাদেরকে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। আজকে যে বইমেলাতে যে প্রকাশনী সংস্থাগুলো আজকে তারা সাজিয়েছে তাদের স্টলগুলো, আপনারা সবাই কিন্তু সেখানে যাবেন। এবং আমি আজকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সবাই কিন্তু বই কিনবেন তো, সবাইকে বই কিনতে হবে আজকে, কারণ আপনারা না কিনলে তারা উৎসাহিত হবে না, পরবর্তীতে তারা আরো বেশি উৎসাহিত হবে যদি আপনারা বই কিনেন। আমি বক্তব্য আর বাড়াচ্ছি না, যেহেতু নামাজের আজান দিয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ। তারা দীর্ঘক্ষণ, মানে 24-25 দিন ধরে তারা কষ্ট করেছে, এই অনুষ্ঠানের আয়োজকরা কষ্ট করেছে, এবং বিশেষ করে আজকের যে দর্শক শ্রোতা এবং ছাত্র এবং আমার বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা এবং এখানকার এলাকাবাসী, রাজনৈতিক আমার নেতাকর্মীরা, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি সাংবাদিক বৃন্দ, ইনফ্যাক্ট সাংবাদিক ভাইরা তো আছেন, তারা না হলে কিন্তু প্রকাশক বলেছে, প্রকাশক, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাই।